নমস্কার, আমার নাম ডক্টর সপ্তর্ষি মজুমদার। আমি রেটিনাল সার্জন হিসেবে শ্যাওড়াফুলি দিশা আর দুর্গাপুর ব্রাঞ্চে কাজ করি। আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং টপিক এসছে, ক্যামেরা আর চোখ, এর মধ্যে সিমিলারিটি আর ডিফারেন্সটা কি। আমি অ্যাজ সাচ রেটিনাল সার্জন, কিন্তু নিজেও ছবি আঁকি, ছবিও তুলিও। তো দুটোর মধ্যে ডিফারেন্সেস আর সিমিলারিটি এটা তো আমি খুবই বুঝি। এটা আমি বলতে পারবো কি, চোখ যেটা ভগবান আমাদেরকে দিয়েছে ওটার সঙ্গে ক্যামেরা তুলনা করাটা খুবই মুশকিল। কারণ কি, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু কিছু কিছু সিমিলারিটি ডেফিনেটলি আছে। যেরকম ক্যামেরার মধ্যে লেন্স থাকে, আমাদের মধ্যে চোখের ভেতরেও লেন্স থাকে। ফোকাসিং সিস্টেম বেসিক্যালি চোখের মধ্যে আমাদের কর্নিয়া আর লেন্স, এই দুটো মিলে আমাদের রেটিনা, মানে যেটা ক্যামেরার ফিল্ম বা সেন্সর টাইপের জিনিস, ওর ওপরে ফোকাস করে। কিন্তু চোখের মধ্যে একটা খুব স্পেশাল ক্যাপাবিলিটি আছে, লেন্সের শেপ চেঞ্জ হয়। ক্যামেরার মধ্যে কিন্তু লেন্সের শেপ চেঞ্জ হয় না, ক্যামেরার মধ্যে লেন্সগুলো ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড মুভ করে। তো আমাদের এইটুকু চোখের মধ্যে লেন্সটা মুভ ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে না, সে কারণে শেপটা চেঞ্জ করে আমরা ফোকাসিং করি। তো এটা একটা খুবই স্পেশাল গিফট ফ্রম গড, ইফ ইউ ক্যান সে। এই ব্যাপারটা কিন্তু সময়ের সঙ্গে যেভাবে বয়স বাড়ে, আস্তে আস্তে ক্যাপাবিলিটি কমে যায়। কারণ কি, যখন 40 বছরের পরে সবারই পাশে চশমা লাগে, এটা কেন কি ফ্লেক্সিবিলিটি অফ দ্য লেন্স আস্তে আস্তে কমে যায়, সেই কারণেই। সেকেন্ড হচ্ছে, যেরকম ক্যামেরার ভেতরে অ্যাপারচার অ্যাডজাস্ট করা যায় বা একটা আইরিস ডায়াফ্রাম থাকে আমাদের চোখের ভেতরে, দুটো জিনিস প্রায় একই। ওটা অ্যালাউ করে লাইটটাকে একটা পার্টিকুলার ভ্যালুতে ঢুকতে। যেরকম ক্যামেরার ভেতরে অ্যাপারচারটা বাড়ানো কমানো যায়, চোখের ভেতরেও এই আইরিসটা পিউপিলের সাইজটাকে রেগুলেট করে। ওটা কিন্তু মাইক্রো লেভেলে অ্যাডজাস্টমেন্ট হয়। অ্যাপারচার ক্যামেরার মধ্যে কিন্তু ফিক্সড, আস্তে আস্তে বাড়ে, কাট 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 করে স্টেপ ওয়াইজ চেঞ্জ হয়। চোখের ভেতরে কিন্তু এটা মাইক্রন লেভেলে হচ্ছে, তো চোখের ভেতরে ফাইন অ্যাডজাস্টমেন্ট খুব বেশি আছে, এটা আপনি বুঝতে পারবেন। সেকেন্ড হচ্ছে, যেটা ক্যামেরার ভেতরে সেন্সার থাকে বা আগে জামানায় ফিল্ম থাকতো, ওইগুলো আমাদের চোখের ভেতরে কীভাবে হয়, ওটা রেটিনা ফাংশন করে। রেটিনা বা আমার ডিপার্টমেন্টে যার কাজটা, রেটিনায় একটা টিস্যু হচ্ছে যেটা চোখের পেছনের দিকে থাকে, লাইটটাকে কালেক্ট করে আর ওটাকে একটা ইলেকট্রিক স্টিমুলাসে কনভার্ট করে ব্রেন বা মস্তিষ্কের দিকে পাঠায়। এখন যে আপনারা অনেক এআই সারাদিন শুনছেন, অনেক ক্যামেরাতে আজকাল এআই প্রসেসিংও আসছে, এটা কিন্তু অনেক দিনই নিউরাল প্রসেসিং আমাদের রেটিনার সবার চোখেই আছে। এটা আমি বোঝাতে চাইবো, যেরকম দেখুন আপনার চোখে, আপনি অন্ধকারেও দেখতে পাচ্ছেন, বাইরে রোদ্দুরে গেলেও দেখতে পাচ্ছেন। এটা কিভাবে হয়? অনেক কিছু জিনিস একসঙ্গে ঠিক করে কাজ করলে এটা হতে পারে। প্রথমে তো আপনার পিউপিল সাইজ বাই আইরিস, সেকেন্ড রেটিনার অ্যাডজাস্টেবিলিটি ক্যাপাবিলিটি আছে। রেটিনার মধ্যে দুটো সেল থাকে, একটা হচ্ছে রডস যেটা রাত্রিবেলা দেখে, আর কোনস যেটা কালার্ড বা ব্রাইট লাইটে ফাইন ভিশন দেয়। আর এর মধ্যেও কিন্তু প্রসেসিং হচ্ছে রেটিনার ভেতরে, কারণ কি ল্যাটারাল ইনহিবিশনও হয়। তো চোখের ভেতরে যে ইমেজটা আপনি অ্যাকচুয়ালি ব্রেনে দেখছেন, অনেক প্রসেসিং হয়ে আপনি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন। আজকালকার ক্যামেরাতেও একই টাইপেরই টেকনোলজি আসছে, কিন্তু আমার মনে হয় না কোনোদিনই আমরা ভগবানের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে পারবো। কারণ এই প্রসেসিংয়ে যে লেভেল চোখে হয়, ওই স্পিডে কোনোদিনই কোনো ক্যামেরা করতে পারবে না। লাস্ট যেটা আমি বলবো সিমিলারিটি হচ্ছে, যেটা আমরা অনেক সময় কম্পেয়ার করি, ডাইনামিক রেঞ্জ অফ ফটোগ্রাফি। তো চোখের ডাইনামিক রেঞ্জ প্রায় 14 স্টপস হয়, আর যেটা হাইয়েস্ট ডিএসএলআর মার্কেটেও আছে, ওটা প্রায় 10 বা 11 স্টপের ডাইনামিক রেঞ্জ হয়। ডাইনামিক রেঞ্জটা কি? ডাইনামিক রেঞ্জ হচ্ছে একই সেটিংয়ে আপনি অন্ধকারেও দেখতে পাচ্ছেন আর আপনি ব্রাইট লাইটও একসঙ্গে দেখতে পাচ্ছেন। তো এটা ডাইনামিক রেঞ্জ অফ আ হিউম্যান আই ইজ স্লাইটলি বেটার দ্যান ইভেন দ্য মোস্ট অ্যাডভান্সড ডিএসএলআর অর মিররলেস রাইট নাও। কম্প্যাক্ট ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা আরও কম, ওটা 4 থেকে 6 স্টপের মতন থাকে। তো এইগুলো হলো সিমিলারিটি অ্যান্ড আ ফিউ ডিফারেন্সেস বিটুইন ক্যামেরা অ্যান্ড দ্য হিউম্যান আই। থ্যাংক ইউ।